আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার যে হার সেটা বাড়ছে এবং 10 থেকে 20তম গ্রেডের জন্য মূল বেতনের 15% এবং সেই সঙ্গে 1 থেকে 9ম গ্রেডের যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের মূল বেতনে 10% বৃদ্ধি পাবে। এই 1 থেকে 9ম গ্রেডভুক্ত কর্মকর্তারা পূর্বের তুলনায় অতিরিক্ত 5% এবং 10ম থেকে 20তম গ্রেডের যে কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত 10% হারে বিশেষ প্রণোদনা পাবেন। আর এই বিশেষ প্রণোদনা বৃদ্ধি পাওয়ার কারণে একজন 20তম গ্রেডের কর্মচারীর মূল বেতন যদি 8,250 টাকা হয়, বর্তমানে বৃদ্ধি পাবে 1237 টাকা 50 পয়সা, আর আগে বৃদ্ধি পেত 1000 টাকা। সেক্ষেত্রে এই প্রণোদনার কারণে 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন বৃদ্ধি পাবে 237 টাকা 50 পয়সা, যেটা খুব একটা হাস্যকর মনে হচ্ছে। আর এই কারণে ঈদের পর বাজেটের বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলছে অর্থ উপদেষ্টা। কি বলা হচ্ছে মূলত অর্থ উপদেষ্টার পক্ষ থেকে, কি বলছে সরকার, আর কি বলা হচ্ছে কর্মচারী পরিষদের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা প্রথমেই দেখে নিচ্ছি প্রেস বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে, তারপর আমরা দেখে নেব যে অর্থ উপদেষ্টা তিনি এই বেতন বাড়ানোর ব্যাপারে কি বলছেন। প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রেস বিজ্ঞপ্তিটি কর্মচারী পরিষদের। এখানে বলা হচ্ছে মূলত সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি বেসামরিক স্বশাসিত রাষ্ট্রায়ত্ত এবং পেনশনভোগীদের জন্য বিশেষ প্রণোদনা এর বিষয়ে 11 থেকে 20তম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ গভীর হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছে। উক্ত সংগঠন দুটি দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা, অন্তর্বর্তী সময়ের জন্য 11 থেকে 20তম গ্রেডে সরকারি কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীদের অবর্ণনীয় দুর্দশার কথা সহ বিভিন্ন দাবি তুলে ধরে আন্দোলন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করলাম সরকারের মহার্ঘ ভাতা প্রদানের জন্য একটি কমিটি গঠন করেছে, কিন্তু সেই কমিটিকে পাশ কাটিয়ে ফ্যাসিবাদী সরকারের মস্তিষ্ক প্রসূত বিশেষ প্রণোদনা এর নামে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সাথে আবারও বৈষম্য এবং প্রহসন যুক্ত করা হলো। এই বিশেষ প্রণোদনায় একজন 20তম গ্রেডের কর্মচারীর বেতন বেড়েছে মাত্র 237 টাকা 50 পয়সা। ইতিমধ্যে কর্মচারীরা 5% প্রণোদনা পেতেন, যার ন্যূনতম ছিল 1000 টাকা। বর্তমানে 15% এর বৃদ্ধি পাওয়ার কারণে বেতন দাঁড়াচ্ছে 1237 টাকা 50 পয়সা। এর মানে এর নিট বেতন বাড়লো 237 টাকা 50 পয়সা। এই প্রজ্ঞাপনের আরেকটি অবিবেচনা প্রসূত দিক হলো ন্যূনতম 1000 টাকা বৃদ্ধি। যেখানে 5% বিশেষ প্রণোদনার ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা ছিল, সেখানে 15% এর ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা হাস্যকর বলে বিবেচিত। কেননা সব থেকে কম বেতন পাওয়া একজন 20তম গ্রেডের কর্মচারীর 8250 টাকা, এর 15%তে 1237 টাকা 50 পয়সা, সেখানে ন্যূনতম 1000 টাকা স্ল্যাব করার জন্য। এই ধরনের প্রজ্ঞাপন হঠকারী, অগ্রহণযোগ্য, তামাশামূলক। বর্তমান বাজার দরের সঙ্গে এর কোনো মিল নেই। আমরা অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ফ্যাসিবাদী সরকারের মস্তিষ্ক প্রসূত বিশেষ প্রণোদনা বাতিল করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। ঈদের ছুটির প্রাককালে এই ধরনের প্রজ্ঞাপন কর্মচারীদের ব্যাপকভাবে হতাশা করেছে এবং এছাড়া প্রজ্ঞাপনের জন্য এই সময়কে বেছে নেয়ার মধ্যে দুরভিসন্ধি আছে বলে প্রতীয়মান হয়। সরকার এই সিদ্ধান্ত দ্রুত পূর্ণ বিবেচনা না করলে ঈদের ছুটির পরেই সকল কর্মচারীদের সাথে বৈষম্য মুক্ত পে স্কেলের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। আমরা আশা করব শান্তিতে নোবেল জয়ী মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবি সমূহ মেনে নিয়ে দেশের মধ্যেও শান্তি স্থাপনে অনন্য নজির গড়বেন এবং অবহেলিত কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন। উক্ত সংবাদ আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার প্রচার করে সহযোগিতা করার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদান্তে এই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোহাম্মদ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম এবং সদস্য সচিব, বাংলাদেশ সরকারি কর্মচারী আদায় ঐক্য পরিষদ। আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন। আর এই বাজেট নিয়ে মূলত ঈদের পর বাজেটের যে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনার হার যে বৃদ্ধি করা হলো, সেক্ষেত্রে নতুন কিছু বয়ে নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছে সরকারি কর্মচারী এবং কর্মকর্তা পরিষদ। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।